প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী যেভাবে কোরআনের দাওয়াত দিয়েছিল, আল্লাহর নবী যেভাবে কোরআনের হক কথা প্রচার করেছিল, আল্লাহর নবী হক কথা বলার কারণে তার মুখের মধ্যে পাথর নিক্ষেপ করা হয়েছিল। আল্লাহর নবী কোরআনের হক কথা বলার কারণে উহুদের ময়দানে তারা দণ্ডন মুবারক শহীদ করা হয়েছিল। আজ যদি আল্লাহ নবীজির দেখানো পথ অনুযায়ী এই দিনাজপুরে তাওহীদি জনতা কোরআনের হক কথা বলে, তাদেরকে জুলুম করা হবে, নির্যাতন করা হবে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং জীবন যতদিন থাকবে এই দিনাজপুরে তাওহীদি জনতা আল্লাহর কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন না নাই? খারাপ মুক্তবন্দী হব, হামলা মামলা ফাঁসির কাস্টে ঝুলবো, তারপরে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর উপরে অটল থাকবো। দুনিয়ার কোন রামপন্থী বামপন্থী ইসলাম বিরোধী অপশক্তিকে ভয় করবো না। যার কারণে ইমানদাররা দীর্ঘ 16টা বছর আমরা জুলুম নির্যাতন অত্যাচার কম ছিল নাকি বেশি? বেশি থাকার পরেও ওই আল্লাহর প্রশংসা আমরা বাদ দেইনি। কথা বলেন ঠিক কি না? প্রিয় হাজিরিন, বলেন তো আল্লাহর প্রশংসা আদায় করে আপনি আমি কখনো শেষ করতে পারবো? বেশি কিছু লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে 3.5 হাত বডি দিয়েছে, এই 3.5 হাত বডির যদি শুকরিয়া প্রশংসা আমরা আদায় করতে করতে সারা জীবন সেজদায় লুটিয়ে থাকি, বলেন তো আল্লাহর প্রশংসা আদায় করা হবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরআনুল কারীমের সূরাতুল কাহফ সর্বশেষের আগের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছে, ওগো নবী, আপনি সমগ্র পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, কুল লাউ কানাল বাহর, এই পৃথিবীর জমিনে যতগুলো খাল বিল হাওর বাওর নদী নালা পুষ্কারিগুলো রয়েছে, সবগুলোর পানিগুলোকে যদি একত্রিত করা হয়, আর এই পৃথিবীর জমিনে যতগুলো গাছপালা তরুলতা যা কিছু রয়েছে, সবগুলোর লাকড়িগুলোকে কাঠগুলোকে যদি একত্রিত করা হয়, একত্রিত করতে করতে যদি ওই পানিগুলোকে কালিতে পরিণত করা হয়, আর লাকড়িগুলোকে যদি কলম তৈরি করা হয়, এই পানি জাতীয় কালি আর লাকড়ি জাতীয় কলম দিয়ে যদি আমি আল্লাহর প্রশংসা লেখা শুরু হয়, আমি আল্লাহর প্রশংসা লিখতে লিখতে দুনিয়ার পানি জাতীয় কালি শেষ হয়ে যাবে, দুনিয়ার লাকড়ি জাতীয় কাঠ জাতীয় কলমগুলো ফুরায় যাবে, কিন্তু আমি আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না। কত মহান তুমি, কত মহিয়ান, তুলনা তোমার হয় না। ভুবন জুড়ে দেখি শুধু দেখি তোমার মহিমা, আকাশে বাতাসে সাগরে নদীতে তোমার রহম ঝরে অবিরাম। যদি লিখিতে শুরু করি কলমকারী হবে শেষ, যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ, তবু শেষ হবে না আল্লাহর প্রশংসা দেশ। একটু চিৎকার দিয়ে বলেন না মারহাবা। আসুন দরুদ ও সালাম পেশ করি সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি, শোষিত নির্যাতিত নিষ্পেষিত মাজলুম মানবতার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মধ্যে মুজাহিদদের জন্য যারা বদর, উহুদ, খন্দকের ময়দান থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশের জমিনে শহীদ আব্দুল মালিক থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ আব্দুল কাদের মোল্লা, এমন করে এই 2024 সালে
এদেশের নির্যাতিত মুসলমানদেরকে যারা স্বাধীনতা এনে দিয়েছে, বিশেষ করে শহীদ আবু সাইদ, বিশেষ করে শহীদ মুগ্ধ, এমন করে আমাদের সাতক্ষীরার আসিফ ভাই, এমন করে আপনাদের খানসামা থেকে অসংখ্য ভাইয়েরা দিনের জন্য জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে। বিশেষ করে শহীদ মুজাহিদুল ইসলাম ভাই সহ যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, দীর্ঘ 16টা বছর প্রকাশ্যে আমরা মুসলমানরা আল্লাহর কোরআনের হক কথা বলতে এবং শুনতে পারি নাই। কথা বলেন ঠিক কি নাই? যদি কোরআনের হক কথা বলা হতো, একদল জালিম গোষ্ঠী স্বৈরাচারের দোসররা আলিমদেরকে গোলা চেপে ধরত। কথা বলেন ঠিক কি না? এমনকি বিভিন্ন মাহফিল থেকে বক্তাদেরকে গ্রেফতার করে নিয়ে যেত, এমনকি বিভিন্ন মাহফিল বন্ধ করে দিত, মাহফিল বন্ধ করে ক্ষান্ত হতো না, কমিটির ভাইদের নামে মামলা দিত। কথা বলেন ঠিক কি না? প্রিয় হাজিরিন, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জালিমদের স্বৈরাচারদের জুলুম থেকে, অত্যাচার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে এমন স্বাধীন একটা কোরআনের ময়দান দান করেছে। এই জন্য আপনারা সকলেই খুশি না বেজার? তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের কথা হবে, কোরআন থেকে কোরআনের মতো করে। রাজি আছেন শুনতে? এই কোরআনের মধ্যে যে কথাগুলো আছে, এই কথা যখন হক কথা বলবো, হক কথা বলার পরে যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার পিতার বিরুদ্ধে চলে যায়, আপনার মাতার বিরুদ্ধে চলে যায়, আপনার দলের বিরুদ্ধে চলে যায়, আপনার পীর সাহেবের বিরুদ্ধে চলে যায়, তাহলে হুজুরকে একটু মারতে হবে নাকি? কথা বলেন প্রিয় ভাইয়েরা আমার। আমার তো মনে হয় আল্লাহর কোরআন যেই মানুষটার বিরুদ্ধে চলে যায়, আল্লাহর কোরআন যেই বান্দার বিরুদ্ধে চলে যায়, আল্লাহর কোরআন যেই সন্তানের বিরুদ্ধে চলে যায়, আল্লাহর কোরআন যেই দল, যেই মত, যেই পথ, যেই পীরের বিরুদ্ধে চলে যায়, ওই দল, ওই মত, ওই পথ, ওই পীর কখনো ভালো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দীর্ঘ 16টা বছর কোরআনের তাফসীর করেছি। কোরআনের তাফসীর শোনার সাথে সাথে এদেশের স্বঘোষিত খুনি স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের কলিজায় আঘাত লাগতো। কথা বলেন ঠিক কিনা? তারা বড় বড় লম্বা লম্বা লেকচার দিত, লম্বা লম্বা লেকচার দিয়ে তারা আলেমদেরকে গলা টিপে ধরত, আলেমদেরকে হামলা মামলা এমনকি ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলাইছে। কথা বলেন ঠিক কিনা? তারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতো খেলা হবে। বড় বড় লম্বা লম্বা লেকচার দিত। কোথায় আজকে সেই আওয়াজ? কোথায় আজকে সেই হুঙ্কার? কোথায় আজকে সেই জালেমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলতো? আমি আপনাদের পার্শ্ববর্তী জেলা রংপুরে গত বছর একটা মাহফিল করতে আসছি। ওখানে পুলিশ আমাকে নামিয়ে বলছে আপনার বাড়ি কোথায়? আমি বললাম সাতক্ষীরা। বলতেছে রাজাকার। আমি বললাম স্যার, আমার তো বয়স মাত্র 25 বছর, রাজাকার হয়ে কিভাবে? আমার মাও যুদ্ধ দেখেন। তখন বলতেছে না, সাতক্ষীরার লোক রাজাকার। প্রিয় ভাইয়েরা আমার, এমন করে আলেমদেরকে ধরে ধরে হামলা মামলা, জেল জুলুম এবং অত্যাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তারা আমাদেরকে বলতো যে আমরা পাকিস্তানি রাজাকার। আমাদের নেতারা, আমাদের রাহবাররা, আমরা যাদের অনুসরণ করি, যেই পথে, যেই দলে, যেই মতের সাথে আমরা চলি, আমাদের একটা নেতা, আমাদের একটা আলেম, একটা রাহবার এদেশে ফাঁসির কাস্টে ঝুলেছে, হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় দিয়েছে, তারপরেও এদেশ ছেড়ে পাকিস্তানে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এদেশের যাকে আমরা ইন্ডিয়ার নব্য রাজাকার বলতাম, সেই স্বৈরাচার শেখ হাসিনা, তার চেয়ার যখন ছাড়িয়ে গেছে, সে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়ায় চলে গেছে এবং তার দোসররাও ইন্ডিয়ায় চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে কোথায়? আওয়ামী লীগ কোথায়? কাদের কাকা কোথায় গেল? ওই জালিমের গরম গরম কথা। চিৎকার দেব ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ কোথায়? কাদের কাকা কোথায় গেল? ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকাই এসে পালাইয়া।
হাসিনা পালাইছে রে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে রে দেশটা ছাড়িয়া, ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে রে দেশটা ছাড়িয়া, জালেমবাজ পালাইছে রে দেশটা ছাড়িয়া। প্রিয় ভাইয়েরা আমার, এই জালিমরা এমন ষড়যন্ত্র আমাদের দেশ নিয়ে করেছে, এখনো পর্যন্ত বলেন তো বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র আছে না নাই? তাদের একদম বেধর্মী সংগঠন ইসকন, হিন্দুদের যে একটা ধর্মীয় সংগঠন নামে তারা বাংলাদেশে চলে, এই সংগঠন দ্বারা তারা ষড়যন্ত্র করে দেশের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য পায় তারা করতেছে, কথা বলেন ঠিক কিনা? এই সংগঠন দ্বারা তারা কোরআনের পাখি আল্লামা সাইদিকে পর্যন্ত ষড়যন্ত্র করে অসুস্থতার কথা বলে তার শরীরের মধ্যে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই খানসামার জমিনের তাফসীরের ময়দান থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশে যারা দীর্ঘ 16 বছর ধরে ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, আলেমদেরকে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, দুনিয়া ছাড়া করেছে, ফাঁসির কষ্ট ঝুলিয়েছে, ওদের একটাকে ছাড় দেওয়া হবে না। এই বাংলার জমিনে তাদেরকে বিচার করতে হবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এদেরকে বিচারের আওতায় আনা হোক, ফাঁসির কাষ্টে ঝুলানো হোক। এই দিনাজপুরের মুসলমান কারা কারা দেখতে চান একটু দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তাআলা আমাদের মনের আশা কবুল করুক, পড়ে না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা আলোচনার মধ্যে যাই। বলুন তো, আমার হাতে যে কিতাবটা দেখতেছেন এই কিতাবটার নাম কি? আরো জোরে কান। আল কোরআন। বলেন তো, এই কিতাবের মধ্যে কি কোনো রকম কোনো সন্দেহ, ভুল ত্রুটি কিছুই কি আছে? প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু বাস্তব কথা হচ্ছে, এই কিতাবটা যখন আল্লাহ তাআলা নবীজির উপরে নাজিল করেছিল, নাজিল করার পরে একদল কাফির মুশরিক এবং বেধর্মীরা আল্লাহর নবীজির কাছে এসে বলতেছে, মুহাম্মদ, তুমি যে ছন্দ বানিয়ে বানিয়ে বলো, এরকম ছন্দ আমরাও তৈরি করতে পারি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর কাছে এসে তখন কাফির মুশরিকরা বলতেছে, ওগো মুহাম্মদ, তুমি যে ছন্দ কবিতা বানিয়ে বানিয়ে বলো, এরকম ছন্দ এরকম কবিতা আমরাও বানাইতে পারি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী তখন টেনশনে পড়ে গেলেন, চিন্তায় মগ্ন হয়ে গেলেন। আল্লাহর নবী যখন চিন্তা করতে লাগলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজির কাছে পাঠিয়ে দিলেন। নবীজির কাছে বসার পরে হযরত জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি টেনশন করেন না। যদি কাফির মুশরিকরা বলি আল্লাহর কোরআন বানানো কিতাব, আল্লাহর কোরআন দুনিয়ার মানুষের বানানো কিতাব, আপনি তাদেরকে বলে দেন, তোমরাও তো মানুষ, কেমন করে পারো আল্লাহর কোরআনের ছোট্ট একটা সূরার মতো সূরা তোমরা তৈরি করে বানিয়ে দেখাও। আল্লাহ পাক বলছেন, আমি ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দিয়ে বলতেছে, গো নবী, দুনিয়ার কাফির মুশরিকরা যদি আপনাকে বলে, ও মুহাম্মদ, এই কিতাবের ছন্দ আমরাও বানাইতে পারি, আপনি তাদেরকে বলে দেন, আমি ইয়াকুলুনা ইফতারা, তোমরাও তো মানুষ, কেমন করে পারো আল্লাহর কোরআনের ছোট্ট একটা সূরা, বড় কোন সূরা বানানো লাগবে না, ছোট্ট একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও। চেষ্টা করতে করতে কিয়ামত হয়ে যাবে, তারপরেও দুনিয়ার কোন মানুষ আল্লাহর কোরআনের ছোট্ট একটা আয়াত বানানোর মতো ক্ষমতা তাদের আল্লাহ দিবে না। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কাফির মুশরিক নাস্তিকদেরকে কত সুযোগ দিয়েছে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, গো নবী,
আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন তোমাদের যত সাহায্য আছে, তোমাদের যত সহযোগিতা আছে, সকল সাহায্য সহযোগিতা নিয়ে যদি তোমরা আল্লাহর কোরআন মানার চেষ্টা করো তাও তোমরা করতে পারো। যদি মানুষেরা মনে করো জিন্দের সাহায্য নিবে, আর জিন্দা যদি মনে করো মানুষদের সাহায্য নিবে, তাও তোমরা নিতে পারো। সমগ্র সাহায্য সহযোগিতা নিয়েও আল্লাহর কোরআন তোমরা বানাইতে পারবে না। আল্লাহ বলেন কুল্লাইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম বিবা'দিন যাহিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, গো নবী আপনি কাফির মুশরিকদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা মানুষেরা যদি মনে করো জিনদের সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে আল্লাহর কোরআন তৈরি করবে, সমস্ত সহযোগিতা তোমরা নাও। আবার জিনরা যদি মনে করো মানুষদের সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে তোমরা আল্লাহর কোরআন তৈরি করবে, তোমরা সেই সাহায্য সহযোগিতা গ্রহণ করো। তোমাদের সমস্ত সাহায্য সহযোগিতা গ্রহণ করার পরেও কিয়ামত হয়ে যাবে, তারপরেও কশিনকালে তোমরা আল্লাহর কোরআনের ছোট্ট একটা সূরার মতো একটা ছোট্ট আয়াত তোমরা বানাইতে পারবা না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কোরআনের ভুল যেই নরধন ধরতে যাবে, আজ পর্যন্ত পৃথিবীতে যারা আল্লাহর কোরআনের ভুল ধরতে গিয়েছে, ভুল বের করতে গিয়েছে, আল্লাহর কোরআনের ভুল তো বের করতে পারে নাই, বরঞ্চ তাদের নিজেদের জিন্দেগির সমস্ত ভুল ধরা পড়েছে। এই পৃথিবীর একজন বিজ্ঞানী ডক্টর গ্যারি মিলার, তিনি হচ্ছেন কানাডার একজন প্রভাষক। তিনি ছিলেন খ্রিস্ট ধর্ম প্রচারক। তিনি খ্রিস্টান ধর্মের দাওয়াত দিয়ে বেড়াতেন। তিনি খ্রিস্টান ধর্মের মানুষদের সামনে হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দিচ্ছেন। হঠাৎ তার একজন ভক্ত বলতেছে, স্যার আপনি তো মানুষদের মাঝে খ্রিস্টান ধর্মের দাওয়াত দেন, তো আপনি কি জানেন এই পৃথিবীতে একটা ধর্ম রয়েছে, ধর্মের নাম হচ্ছে ইসলাম। সেই ইসলাম ধর্মের মধ্যে একটা সংবিধান রয়েছে, একটা কিতাব রয়েছে, সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। আপনি কি ওই আল কোরআন থেকে একটা ভুল বের করে দিতে পারবেন? ডক্টর গ্যারি মিলার তখন বলতেছে, অবশ্যই পারবো। এই পৃথিবীর প্রত্যেকটা বইয়ের মধ্য থেকে আমি ভুল বের করেছি, এই বই থেকে আমি ভুল বের করতে পারবো। বলে নাউজুবিল্লাহ। ডক্টর গ্যারি মিলার এবার লাইব্রেরি থেকে একটা কোরআন নিয়ে আসছে। বলেন তো ডক্টর গ্যারি মিলার আল্লাহর কোরআন কি শেখার জন্য নিয়ে আসছে নাকি ভুল ধরার জন্য? ভুল ধরার জন্য নিয়ে আসছে। ডক্টর গ্যারি মিলার আল্লাহর কোরআন যখন নিল, সে সর্বপ্রথম দেখলো যে আল্লাহর কোরআনটা কার উপরে নাজিল হয়েছে, কে লিখছে। তিনি দেখে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটা লিখেছে, তার উপরে নাজিল হয়েছে। ডক্টর গ্যারি মিলার চিন্তা করতেছে, যেই মানুষের উপরে এই কোরআন নাজিল হয়েছে ওই মানুষটা তো মরুভূমিতে জন্ম নিয়েছে, এবং এই কোরআনটা তো মরুভূমির উপরে নাজিল হয়েছে। হয়তো বা এই কোরআনের মধ্যে ডিজিটাল কোনো কিছু নাই, সুতরাং অতি দ্রুত আমি এই কোরআনের ভুল বের করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। ডক্টর গ্যারি মিলার আল্লাহর কোরআন পড়া শুরু করলো। আল্লাহর কোরআন পড়তে পড়তে ডক্টর গ্যারি মিলার যখন আল্লাহর কোরআন পড়তে পড়তে যখন মারিয়াম নবী ঈসা আলাইহিস সালাম এমনকি সমস্ত ঘটনাগুলো যখন তার সামনে আসলো, তখন তার ব্রেন খুলে গেল, মগজ খুলে গেল। সে তখন চিন্তা করতেছে, আসলে আমি যে এতদিন যে জীবন যাপন করতেছি, যেই দলের মধ্যে চলতেছি, যেই ধর্মের মধ্যে চলতেছি, আসলে এই ধর্ম সবগুলো তো মিথ্যা। ডক্টর গ্যারি মিলারের সমস্ত ভুল ধরা পড়েছে। ডক্টর গ্যারি মিলার তার ধর্মের সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার খ্রিস্টান ধর্মের ভাইরা শোনো, আমি তোমাদের কাছে একটা সুসংবাদ দিতে চাই। তখন তার সমস্ত ভক্তরা বলতেছে, স্যার আপনি কি সুসংবাদ দিতে চান? ডক্টর গ্যারি মিলার বলতেছেন, আমি দীর্ঘ 6টা মাস মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন, তাদের সংবিধান আমি পড়েছি। এই সংবিধান পড়ে আমার জীবনে যত ভুল ছিল সমস্ত ভুলগুলো ধরা পড়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। ডক্টর গ্যারি মিলার তখন বলতেছে, শুধু তাই নয়, আমরা যে ঈসা আলাইহিস সালাম
হিসাবে মানি। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মাকে ইসলাম ধর্মের মহাগ্রন্থ কুরআনুল কারীম যে সম্মান দিয়েছে, এই সম্মান আমাদের বাইবেল পর্যন্ত দিতে পারে নাই। ওই কোরআনের মধ্যে মারিয়ামের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং একটা সূরা নাযিল করে দিয়েছে। তখন ডক্টর গ্যারি মিলার বলতেছে, সুতরাং এই কোরআন আমার জীবনের ভুল ধরে দিয়েছে, ভুল শুধরায় দিয়েছে। আমি আর খ্রিস্টান ধর্মের মধ্যে থাকবো না। আমি আজ থেকে তওবা করে ফিরে আসলাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। ডক্টর গ্যারি মিলার মুসলমান হয়ে গেছে। এমন করে আল্লাহর কোরআনের কাছে যারা মাথা নত করেছে, আল্লাহর কোরআন নিজের সন্তান মাকে ধর্ষণ করতে বলেন, নাউজুবিল্লাহ। সেই যুগটা এত জঘন্য যুগ ছিল, যেই যুগে আপনার কোন নারীর গর্ভ থেকে যদি কন্যা সন্তান আসতো, সেই কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলে দেওয়া হতো, বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সেই যুগটাকে আল্লাহ তাআলা স্বর্ণের একটা যুগে পরিণত করার জন্য আল্লাহর নবীর উপরে এই কোরআন নাজিল করেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর উপরে যখন এই কোরআন নাজিল করেছিল, আল্লাহর নবী দীর্ঘদিন যখন কোরআন তার উপরে নাজিল করলো, নাজিল করার পরে আল্লাহর নবী কোরআন শুধু শুধু একা একা সাহাবীদেরকে নিয়ে পড়তেন, চুরি করে তাঁবুর মধ্যে তেলাওয়াত করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী দেখলেন সমাজের মানুষদের তো কোনো পরিবর্তন নাই, কি করা যায়? আল্লাহর নবী যখন এই চিন্তা করলেন, আল্লাহর নবীর চিন্তার মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওগো নবী, আমি যে কিতাব তোমার উপরে দান করেছি, এই কিতাব শুধুমাত্র তোমার একা একা পাঠ করার জন্য আমি আল্লাহ দেই নাই। এই কিতাবটা আমি সমগ্র মানুষদেরকে হেদায়েতের জন্য নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, ওগো নবী, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। ও নবী, আমি আল্লাহ শুধুমাত্র কোরআন একা একা তেলাওয়াত করার জন্য দেই নাই, সুতরাং আপনি একা একা কোরআন তেলাওয়াত করেন না। আল্লাহ নবী বলতেছে, আল্লাহ তাহলে কি করব? আল্লাহ পাক বলতেছে, গো নবী, কোরআনের দাওয়াত সমগ্র পৃথিবীর মানুষের কাছে পৌঁছায় দাও। আল্লাহ নবী তখন চিন্তা করতেছে কিভাবে দাওয়াত দেওয়া যায়। আজকে যে আপনারা এখানে মাহফিলে আসছেন, দীর্ঘদিন আগ থেকে মাইকিং করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবীর যুগে বলেন তো মাইক কি ছিল? আল্লাহ নবীর যুগে মাইক ছিল না, পোস্টারিং ছিল না, কিন্তু প্রচার করা হতো কিভাবে? আরবের মধ্যে একটা উচ্চ পাহাড়, নাম তার হচ্ছে সাফা পাহাড়। এই সাফা পাহাড়ের চূড়ায় গিয়ে যদি কেউ কোনো খবর দেওয়ার কথা হতো, তাহলে ওই পাহাড়ের চূড়ায় গিয়ে চিৎকার করে আওয়াজ করে মানুষদেরকে ডাকত। চিৎকার করে আওয়াজ দিয়ে মানুষদেরকে ডাকলে মানুষরা একত্রিত হয়ে যেত এবং সেখানে তাদের মনের কথাটা প্রকাশ করত, দাওয়াত দিয়ে দিত। আল্লাহর নবী আর করলো না দেরি। আল্লাহর নবী কোরআনে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী চলে গেল ওই সাফা পাহাড়ের চূড়ায়। আল্লাহর নবী সাফা পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহ নবী ওই পাহাড়ের চূড়ায় উঠে জোরে জোরে চিৎকার করতেছে আর বলতেছে, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হে সাফা পাহাড়বাসী তোমরা শোনো। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর আওয়াজ শোনার সাথে সাথে সাফা পাহাড়বাসী সমস্ত মানুষেরা আল্লাহ নবীজির দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ নবীর দরবারে আসার পরে আল্লাহ নবীকে বলতেছো, মুহাম্মদ, কি হয়েছে? তুমি এমন জোরে চিৎকার করতেছো কেন? আল্লাহ নবী তখন বলতেছে, ও আমার আরববাসীরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাদেরকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আমাকে বলেছে, আমাকে পাঠিয়েছে। আমি সেই সুসংবাদটা তোমাদের কাছে দেওয়ার জন্য আমি তোমাদেরকে একত্রিত করেছি। পড়েন সুবহানাল্লাহ। আরবের মানুষেরা বলতেছে, কি এমন সুসংবাদ? আল্লাহ নবী বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাদের জন্য সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছে। এই সুসংবাদটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে আজকে আদেশ করেছে, যার কারণে আমি তোমাদেরকে একত্রিত করেছি। প্রিয় ভাইয়েরা আমার, মানুষরা বলতেছে, মুহাম্মদ, তুমি তো এই আরবের মধ্যে একজন আদর্শবান যুবক, তুমি কি সুসংবাদ দিবা দাও? আল্লাহ নবী তখন বলতেছে, ও আমার আরববাসীরা, আমার কুরাইশ গোত্রের মানুষেরা, আমি তোমাদেরকে সুসংবাদ দিব। সুসংবাদ দেওয়ার আগে আমি তোমাদের কাছে বলতে চাই, এই পাহাড়ের অপোজিটে তোমাদের শত্রুপক্ষের লোকজন তোমাদের উপরে হামলা করার জন্য দাঁড়িয়ে রয়েছে। এটা যদি আমি মুহাম্মদ দেখি, তোমরা কেউ না দেখো, তোমরা বিশ্বাস করবে নাকি? আরবের সমস্ত মানুষেরা তখন বলল, গো মুহাম্মদ,
এই আরবের মধ্যে যদি একটা সত্যবাদী যুবক কেউ থেকে থাকে, সেই সত্যবাদী যুবক হলে তুমি মুহাম্মদ। সুতরাং তুমি যদি দেখো আর আমরা যদি না দেখি, তারপরেও আমরা এক বাক্যে বিশ্বাস করে নেব। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেরেও গো ফুটতো সুখের গোলাপ চামেলি বকুল। হে প্রিয়, হে রাসূল, হে নবী, হে নেতা, একটু চিৎকার দিয়ে কন্যা মারহাবা। আল্লাহর নবী তখন আরবের সমস্ত মানুষদেরকে বলল, আরবের মানুষেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী হিসাবে পাঠিয়েছে, আর এই কুরআন আমার উপরে নাজিল করেছে তোমাদের পথ প্রদর্শক হিসাবে। সুতরাং তোমরা আমাকে নবী হিসাবে গ্রহণ করে নাও, আর আমার উপর যে কুরআন দিয়েছে এই কুরআনকে তোমরা ঈমান আনো, কুরআনকে তোমরা গ্রহণ করে নাও। সুতরাং তোমরা সবাই বলো, কুলিয়া আইয়ুহান নাসু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ নবী বলেন তো কার দাওয়াত দিল? জোরে বলেন সবাই। আল্লাহ নবী আল্লাহ দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে দেখেন, দাওয়াত দেওয়ার আগে আল্লাহ নবীকে কি বললো? যে তুমি আল আমিন আস সাদিক, তোমার মতো সত্যবাদী যুবক এই মক্কার মধ্যে আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী যখন দাওয়াতটা দিয়ে দিল, দাওয়াত দেওয়ার পরে আল্লাহ নবীজির ডান সাইডে দাঁড়িয়েছিল আবু লাহাব, আল্লাহ নবীজির আপন চাচা। আবু লাহাব বলতেছে, হে মুহাম্মদ, তোমার তো সাহস কম না? যেখানে মক্কার ৪১ জন জাতীয় নেতার মধ্যে আমি একজন জাতীয় নেতা এখানে দাঁড়িয়ে আছি, আমার সামনে তুমি কোরআন, অন্য ধর্মের দাওয়াত দিচ্ছ, কোরআনের দাওয়াত দিচ্ছ, ইসলামের দাওয়াত দিচ্ছ, এটা সহ্য করা হবে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী তখন বলতেছে, চাচা, পর মানুষেরা কিছু বলে না, আপনি আমার আপন চাচা, আপনি কেন বিরোধিতা করতেছেন? এমন করে আমাকে কেন ধমকাচ্ছেন? প্রিয় ভাইয়েরা আমার, আবু লাহাব তখন চিন্তা করতেছে, মনে মনে ভাবতেছে আর বলতেছে, ভাতিজা মুহাম্মদ যা বলতেছে সব সত্য। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব চিন্তা করতেছে যে ভাতিজা মুহাম্মদ যা বলতেছে আসলে সব তো সত্য, কিন্তু মানা যাবে না। যদি মানি, আসার তলায় যে চেয়ারটা আছে এই চেয়ারটা তো আর বেশি দিন থাকে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এদেশে যারা স্বৈরাচার দীর্ঘ ১৬ বছর যারা ক্ষমতায় থেকে মানুষের রক্ত চুষে খেয়েছে, মানুষের নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, এই স্বৈরাচাররা থাকতে যখন আলেম ওলামাগণ কোরআনের হক কথা বলেছে, দাওয়াত দিয়েছে, আল্লামা সাঈদী যখন কোরআনের তাফসীরগুলো ময়দানে করেছে, তারা খুব ভালো করে জানতো আল্লামা সাঈদী যা কিছু বলতেছে সবকিছু সত্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানা যাবে না, মানলে যে পিছনে আর চেয়ারটা থাকে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সেদিন আবু লাহাব যখন বিরোধিতা করলো, আল্লাহ নবী বলতেছে, চাচা, আপনি আমার আপন চাচা, আপনি কেন বিরোধিতা করতেছেন? আপনি তো আরো গ্রহণ করবেন। আবু লাহাব আল্লাহ নবীজির উপরে রাগান্বিত হয়ে আল্লাহ নবীজির চেহারায় পাথর নিক্ষেপ করলো। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলেন তো, আল্লাহর কোরআনের হক কথা বলার কারণে আজও আলেমদের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার আছে না নাই? আজকে এদেশে কি দোষ ছিল আমির হামজার ৩টা বছর কারাগারের মধ্যে থাকতে হয়েছে? কথা বলেন ঠিক কিনা? কি দোষ ছিল আল্লামা মামুনুল হক সাহেবের? 3টা বছর তাকেও কারাগারে থাকতে হয়েছে। কি দোষ ছিল মুফতি কাজী ইব্রাহিম সাহেবের? দেশ ছাড়া করা হয়েছে। কি দোষ ছিল যুবকদের কলিজার টুকরা মিজানুর রহমান আজহারি সাহেবের? তার এই বাংলাদেশ ছাড়া করে দীর্ঘ 5টা বছর কোরআনের ময়দান থেকে আলাদা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এদেশে শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে আলেমদেরকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, হামলা মামলা, ফাঁসির কাজটা ঝুলানো হয়েছে। এমনকি আল্লামা সাঈদীকে ষড়যন্ত্র করে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদের সকলের চাওয়া ছিল, অন্তরের একটা ইচ্ছা ছিল যে মৃত্যুর আগে একবার হলেও আল্লামার মুখ থেকে কোরআনের তাফসীর শুনবো। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের পাখি, বুলবুলি পাখির মুখ থেকে আমাদের কোরআনের কথাটুকুও শুনতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা?
সেই আল্লামা সাঈদীকে এই স্বৈরাচার হাসিনা, খুনি হাসিনা ষড়যন্ত্র করে তার দোসরদের দ্বারা তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল, আল্লামা সাঈদী নামটি বড় মধুর ছিল, আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল। কাদের কাদের প্রিয় ছিল একটু হাত তোলেন তো। আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল, বাঁচতে দিল না ওই হায়নার দল, বাঁচতে দিল না ওই হায়নার দল, বিনা দোষে তাকে বিদায় করিল, আল্লামা সাঈদী নামটি বড় মধুর ছিল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লামা সাঈদী যদি একবার বলতো যে আমি কোরআনের ওয়াজ করা বাদ দিব, তাফসীর করা বাদ দিব, এদেশের সবচেয়ে ধনী ব্যক্তি আল্লামা সাঈদী হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী যদি একবার বলতো আমি রাজনীতি ছেড়ে দিব, জামাত ইসলাম আর করব না, আল্লামা সাঈদী এদেশের শিল্পপতি হতে পারত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু আমাদের রাহবারগণ তারা জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছে, তারা ফাঁসির দড়িকে হাসি মুখে বরণ করে নিয়ে প্রমাণ করে গিয়েছে, তারা দীর্ঘ 13টা বছর জেলের মধ্যে পচার পরেও এদেশের কোনো বাতিলের কাছে মাথা বিক্রি করে নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা দিনাজপুরের তাওহীদি মুসলমান, হয়তো এখানে সংখ্যায় কম থাকতে পারি, কিন্তু আমরা মুসলমানরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য যদি আমাদেরকে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ফাঁসির কাজটা চলতে হয়, তারপরে আমরা রাজি আছি। দুনিয়ার কোন জালেমদের কাছে আমরা ঈমান বিক্রি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। কথা বলেন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা জালিমের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবো। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেহে বহে জিহাদি রক্ত, মনে প্রাণে বাজে সেই ঝন, আমাদের দেহে বহে জিহাদি রক্ত, মনে প্রাণে বাজে সেই ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। বলেন আল্লাহু আকবার। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা দেশের আকাশে ওড়াবো। বলেন ইনশাআল্লাহ। পুরো ভাইরা আমার, আল্লাহর নবী যেখানে যে পথ আমাদের জন্য রেখে গেছে, আল্লাহর নবী বলেন তো কার দাওয়াত দিয়েছিল? কথা বলেন। কোরআনের দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল। এই দাওয়াতটা দেওয়ার পরে, দাওয়াতটা দেওয়ার আগে আল্লাহর নবী ছিল আল আমিন, আস সাদিক, সত্যবাদী, বিশ্বাসী। দাওয়াতটা যখন দিল, দাওয়াত দেওয়ার পরে আল্লাহর নবী তাদের কাছে খারাপ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে তখন আবু লাহাব আল্লাহর নবীজির চেহারা বরাবর পাথর নিক্ষেপ করেছিল। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের দেশে দেখবেন অনেক মানুষ কালিমার দাওয়াত দেয়, আছে না নাই?
বিভিন্ন খানকায় বসে মানুষ কালিমার দাওয়াত দিচ্ছে, মসজিদে মসজিদে ঘুরে ঘুরে কালিমার দাওয়াত দিচ্ছে, এমন অসংখ্য দলমত আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, অসংখ্য মানুষ অসংখ্য দল মতের মধ্যে বিভক্ত হয়ে মানুষদেরকে কোরআনের পক্ষে ডাকতেছে, কোরআনের দাওয়াত দিচ্ছে, কিন্তু কোনো মানুষের উপর নির্যাতন নাই, জুলুম নাই, অত্যাচার নাই। এদেশে একদল মানুষের উপরে জুলুম নির্যাতন করা হয়, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী যেভাবে কোরআনের দাওয়াত দিয়েছিল, আল্লাহর নবী যেভাবে কোরআনের হক কথা প্রচার করেছিল, আল্লাহর নবী হক কথা বলার কারণে তার মুখের মধ্যে পাথর নিক্ষেপ করা হয়েছিল। আল্লাহর নবী কোরআনের হক কথা বলার কারণে উহুদের ময়দানে তারা দণ্ডন মুবারক শহীদ করা হয়েছিল। আজ যদি আল্লাহ নবীজির দেখানো পথ অনুযায়ী এই দিনাজপুরের তাওহীদি জনতা কোরআনের হক কথা বলে, তাদেরকে জুলুম করা হবে, নির্যাতন করা হবে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং জীবন যতদিন থাকবে এই দিনাজপুরে তাওহীদি জনতা আল্লাহর কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন না নাই? কথা বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এদেশ 16 বছর স্বৈরাচার শাসন করেছে, কথা বলেন ঠিক কিনা? এদেশে বাপ কেমন চালায় সেটা আমরা দেখেছি, স্বামী কেমন চালায় সেটা আমরা দেখেছি। শুধু একটা জিনিস দেখতে বাকি, আগামীতে এদেশ কোরআন দিয়ে চালালে কেমন হয় সেই দৃশ্যটা দেখার জন্য আমাদের বাকি আছে, কথা বলেন ঠিক কিনা? আগামীতে এই দেশে আল্লাহর কোরআন পার্লামেন্টে যাওয়ার জন্য যদি আমাদেরকে বলা হয় বাংলাদেশ জামাত ইসলামীকে সমর্থন করে, আলেমদের পক্ষে সমর্থন করে, ইসলামের পক্ষে সমর্থন করে, ইনসাফের প্রতীকে সিল মারতে হবে, এই দিনাজপুরে তাওহীদি জনতা কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদের হাতকে কবুল করুক, পড়ে না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা কি শেষ করে দেব? আপনারা তাহলে একটু সরি সরে আসেন। এই যে অগস্ট হলো, আপনাদের দৃশ্য দেখে আলোচনা করতে একদম ভালো লাগতেছে না। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে জোর করে আলোচনা শোনাতে আমি আসে নাই। আপনারা যদি শুনতে ভালো না লাগে তাহলে বলবেন, সাথে সাথে দোয়া করে দেব। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়েছিল, এই দাওয়াতের ঘটনাটা বলেই আলোচনা শেষ করে দেব। একটু ধৈর্য ধরে থাকবেন আপনারা ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পরে আবুল আহাব তো মানল না, বরঞ্চ আবুল আহাব আল্লাহর নবীজির চেহারায় তার পায়ের নিচ থেকে একটা পাথর নিয়ে নিক্ষেপ করেছিল, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজির চেহারা দিয়ে রক্ত ঝরতেছে। বলেন তো, আল্লাহর নবীজির চেহারা কি আপনার আমার মতো যেন তেন চেহারা ছিল? কথা বলেন। আল্লাহর নবীজির যে চেহারা, আল্লাহর নবীজির চেহারা কেমন ছিল একটা হাদিস বললে বুঝতে পারবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন তার বান্ধবীদেরকে নিয়ে আলোচনা করতেছে। তার বান্ধবীরা বলতেছে, ও আয়েশা, তুমি কি জানো জামানার একজন নবী ছিল, নাম তার ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা এত সুন্দর ছিল, যেই চেহারার দিকে তাকিয়ে মেয়েরা যদি আপেল কাটতো, আপেল কাটতে কাটতে তাদের হাত কেটে ফেলতো, তারা বুঝতে পারতো না। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা তখন তার বান্ধবীদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার বান্ধবীরা শোনো, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নুরানি চেহারা দিয়েছে, যেই যুগের মেয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে হাত কেটে ফেলতো, বুঝতে পারতো না। ওই যুগের মেয়েরা যদি আমার স্বামীর চেহারা দেখতো, তাহলে তাদের সিনা চিরে কলিজাটা বের করে দিত, তারা বুঝতে পারতো না। আসতে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, একদিন পূর্ণিমার রজনীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির দরবারে বসা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আসমানের চাঁদের দিকে তাকায়, আর একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে তাকায়। আল্লাহর নবী লক্ষ্য করে বলেন, ও আবু হুরায়রা, কি হয়েছে? তুমি একবার আমার চেহারার দিকে তাকাও, আর একবার আকাশের চাঁদের দিকে তাকাও, কেন, কি ব্যাপার? আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি দেখতেছি ওই আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীজির চেহারা বেশি সুন্দর? আল্লাহর নবী বললেন, ও আবু হুরায়রা, বলো তো কার চেহারা বেশি সুন্দর, কে বেশি সুন্দর? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওই আকাশের চাঁদও সুন্দর, আমার নবীও সুন্দর, কিন্তু আকাশের চাঁদের গায়ে কালো কালো দাগ থাকার কারণে আকাশের চাঁদকে আমার কাছে কলঙ্কিত মনে হয়েছে, আমার নবীজির চেহারাটা বেশি সুন্দর।
লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। সবাই একসাথে, লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার 18,000 মাখলুকাতের স্রষ্টা ছাড়া অন্য সবার চেয়ে আমার নবীজি সেরা, হায় আমার নবীজি সেরা, হায় আমার। তিনি নূরের ফোয়ারা সিরাজান মুনীরা, যার নূরেতে সৃজন হলো তামাম মাখলুকাত। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ। তাহলে আল্লাহর নবীজি এত সুন্দর চেহারার অধিকারী হওয়ার পরেও শুধুমাত্র আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কাফির মুশরিকরা তাকে জুলুম নির্যাতন অত্যাচার করেছিল। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? সুতরাং আমাদেরও আল্লাহর কোরআনের পক্ষে থাকার কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে জুলুম নির্যাতন অত্যাচার যদি আসে, আমরা কি ইসলামকে ছেড়ে দিব? কথা বলেন। ইসলামের জন্য প্রয়োজনে আমরা জীবন দিয়ে দেব। ইসলামের জন্য জীবনের শেষ বিন্দু পরিমাণ রক্তটুকু আমরা জমিয়ে ঢালতে রাজি আছি। তারপরও ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, সেই নাস্তিক মুরতাদ আর জালেমকে, জুলুমবাজ জালেমদেরকে আমরা ঠাঁই দেব না। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? এই জমিনকে নিয়ে অনেক ষড়যন্ত্র করতেছে কাফির মুশরিকরা। এদেশের একদল নাস্তিক মুরতাদ আর তাদের পা চাটা খরিদ করা দালালরা এদেশকে ইন্ডিয়ায় পরিণত করার জন্য চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানরা যুগে যুগে ইসলামের জন্য জীবন দিয়েছি, কখনো ভয় করি নাই। আমরা মুসলমানরা বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে আমরা কাপড়ের কাপড় মাথায় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়েছি। আমার যদি প্রয়োজন হয়, আমরা রংপুরের তৌহিদি জনতা, এই দিনাজপুরের তৌহিদি জনতা, আমরা সারিবদ্ধ হয়ে কাপড়ের কাপড় মাথায় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়বো। তারপরে জমিনের 1 ইঞ্চি মাটি বাতিল শক্তির কাছে ছেড়ে দেবো না। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? লম্বা আলোচনা নাই, আপনারা বিরক্ত হচ্ছেন, আমিও বুঝতে পেরেছি। আপনাদেরকে জোর করে আলোচনা শোনানোর মতো ইচ্ছা আমার নাই। প্রিয় হাজরিন, মূল যে আজকে আলোচনাটা ছিল, আলোচনার বিষয় ছিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হক কথা বলতে গেলে জুলুম নির্যাতন অত্যাচার আসবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে করতেছেন যে স্বৈরাচার বিদায় নিয়েছে, আর মনে হয় আমরা স্বাধীন হয়ে গেছি, আর মনে হয় জুলুম করা হবে না, নির্যাতন করা হবে না। না, কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালায়, দিন ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক মানুষদের উপরে জুলুম থাকবে। কথা বলেন ঠিক কিনা প্রিয় হাজরিন? যত জুলুম নির্যাতন অত্যাচার হোক না কেন, আমরা সবাই আল্লাহর কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? আমরা সবাই ইসলামের পক্ষে থাকতে রাজি আছি না নাই? আমরা ইনসাফের প্রতীকের পক্ষে থাকতে রাজি আছি না নাই? প্রিয় ভাইরা আমার, ইসলামী আন্দোলনের মধ্যে, শহীদি কাফিলার মধ্যে শামিল হতে রাজি আছি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, পড়েন আমিন।